আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন সকলেই? আশা করি ইনশাল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ধারাবাহিক ফুরিয়ার সিরিজের 3 নাম্বার ক্লাস। তো আজকে তৃতীয় ক্লাসে আমরা একটা স্পেশাল ক্লাস করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমাদের মেইন যে টপিকগুলো থাকবে হচ্ছে ফুরিয়ার কোফিশিয়েন্ট। আমাদের ফুরিয়ার কোফিশিয়েন্ট সম্পর্কে পুরো ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ। তো ফুরিয়ার কোফিশিয়েন্টের একদম বেসিক থেকে ফুল কোফিশিয়েন্ট আমরা এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফুরিয়ার সিরিজের কোফিশিয়েন্ট কিভাবে আসলো, এটা কিভাবে কাজ করে, সম্পূর্ণ জিনিস আমরা সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ডিটেইলস দেখব ইনশাল্লাহ। তো অবশ্যই আপনি পুরো ভিডিওটি কমপ্লিট করবেন, আশা করি বুঝতে পারবেন। যারা এই ভিডিওতে প্রথমবার দেখতেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা পূর্বের যে ভিডিওটি রয়েছে, দ্যাট মিনস ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, তো ওই দুটা ভিডিও দেখে এটা আসবেন, তাহলে আপনি পুরো জিনিসটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, শুরু করতে যাচ্ছি ফুরিয়ার কোফিশিয়েন্ট। তো আমরা অলরেডি ফুরিয়ার সিরিজ কি, এটা কিভাবে কাজ করে, এর ক্ষেত্রে কোন কোন ফাংশন ইউজ করা হয়, সব কিছু আমরা জেনেছি এবং ফুরিয়ার সিরিজের টাইপ সম্পর্কে একটু হালকা ধারণা নিয়েছি। তো আজকে টাইপ আলোচনার পূর্বে আমাদের ফুরিয়ার কোফিশিয়েন্ট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো আমরা ফুরিয়ার সিরিজটি কি সেটা আমরা অলরেডি জানি। আমাদের ফুরিয়ার সিরিজটি হচ্ছে গিয়ে এফ অফ এক্স ইকুয়াল এ নট প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity a n cos nx plus summation of n equal 1 to infinity bn sin nx। ওকে, এটা আমাদের ফুরিয়ার সিরিজ। তো ভাইয়া ফুরিয়ার সিরিজের যে আমরা এই যে এখানে এ নট পাইছি, এখানে এ এন পাইছি, এখানে বি এন পেয়েছি, তো এগুলাকে বলা হয় ফুরিয়ার কোফিশিয়েন্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এগুলা ফুরিয়ার কোফিশিয়েন্ট। তো ফুরিয়ার সিরিজটা এফ অফ এক্স ইকুয়াল এ নট প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 to infinity a n cos nx প্লাস n ইজ ইকুয়াল টু 1 to infinity bn sin nx। এগুলোর এ নট এ এন বি এন, এগুলো এক একটা কোফিশিয়েন্ট। তো এই সিরিজটি কিভাবে আসলো আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই 1 নাম্বার আবার প্রথম যে ভিডিও ওটা দেখে আসবেন। তো এই ফর্মুলাগুলা আমরা প্রমাণ করব যে এ নট এ এন বি এন সম্পূর্ণ আমরা সবকিছু প্রমাণ করব। তার আগে আমরা জেনে নেই যে এ নট এ এন বি এন এর ফর্মুলাগুলো কি। তাহলে এ নট এর ফর্মুলা 1/2 ইন্টিগ্রাল সি টু সি প্লাস 2 এফ অফ এক্স ডি এক্স। আর এ এন, এটার ফর্মুলা 1/π ইন্টিগ্রাল সি টু সি প্লাস 2 এফ অফ এক্স cos nx dx। and bn এর যে ফর্মুলা 1/π ইন্টিগ্রাল সি টু সি প্লাস 2 এফ অফ এক্স সাইন অফ nx ইন্টু ডিএক্স। এটাই কোফিশিয়েন্টের ফুরিয়ার সিরিজের যে কোফিশিয়েন্ট রয়েছে এগুলোর ফর্মুলা। তো এই ফাংশনগুলো কিভাবে আসলো সেগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেক বইয়ে এভাবে থাকবে যে এ নট ইকুয়াল 1/π ইন্টিগ্রাল
c2 c plus twice pi f of x dx। তো আমার এখানে হচ্ছে 2 এসেছে 1/2 পাই। এটা কেন? কারণ হচ্ছে সেখানে অবশ্যই ফুরিয়ার সিরিজটা থাকবে এরকম যে f of x ইকুয়াল a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity n cos of nx plus summation of n is equal to 1 to infinity bn cos nx। তো সেখানে যদি এই ফর্মুলা থাকে সেক্ষেত্রে a নট ইজ ইকুয়াল টু 1/পাই হবে। তো এটা কিভাবে আসলো এটাও আমরা দেখব। তো আমরা হচ্ছে আগে এটা দেখব a নট ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রাল c2 c plus twice pi f of x dx। এটা কিভাবে আসলো এটার বিস্তারিত আমরা প্রমাণ দেখব ইনশাআল্লাহ। তো আমরা অলরেডি জানি we know f of x equal a naught plus summation of n is equal to 1 to infinity a n cos of nx plus summation of n equal to 1 to infinity bn sin of nx। ওকে, তো এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে উভয় পাশে আমরা একটা ইন্টিগ্রাল নেব। উভয় পাশে বোথ সাইডে আমরা ইন্টিগ্রাল নেব লিমিট c2 c plus twice pi c থেকে c plus twice pi আমরা একটা উভয় পাশে একটা ইন্টিগ্রাল নেব। তো টেকিং ইন্টিগ্রাল both side with limit c2 c plus twice pi। যেখানে হচ্ছে আমরা এটা হচ্ছে কথা বলতেছি 0 to twice pi নিয়ে। 0 to twice pi হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশন যে আমরা পড়ছিলাম 0 to twice pi পর্যন্ত। যে আমাদের যদি এরকম হয় 0 থেকে twice pi পর্যন্ত এটা রিপিট হবে, সেক্ষেত্রে আমরা এটা দেখতেছি। তো ফাংশনটা কি হবে? আমরা উভয় পাশে যদি ইন্টিগ্রাল ফাংশন নেই তাহলে হবে ইন্টিগ্রাল c2 c plus twice pi f of x dx ইকুয়াল, তো এখানে হচ্ছে a নট হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট, এই জন্য এটা আমরা বাহিরে রাখলাম। তো c ইন্টু c plus twice pi dx প্লাস এখানে an হচ্ছে কোফিশিয়েন্ট। তো এটার আমাদের ইন্টিগ্রাল হবে না, তো এটা আমরা কোফিশিয়েন্ট যেহেতু এটা আমরা বাইরে রাখলাম, কোনো সমস্যা নাই। c2 c plus twice pi এখানে হচ্ছে আমাদের ফাংশন cos nx dx প্লাস bn হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট c ইন্টু c plus twice pi sin of nx ইন্টু dx। এই তো। তো এখন আমরা কি করব? তো আমরা হচ্ছে c is equal to যদি আমরা 0 এখানে ইনপুট করি, কারণ হচ্ছে c any কোফিশিয়েন্ট, তো c is equal to 0 হলে আমাদের ফাংশনটি কি রকম হবে? 0 to twice pi f of x dx is equal to a naught 0 to twice pi dx plus a n integral 0 to twice pi cos of nx dx plus bn integral 0 to twice pi sin of nx dx। ওকে, তাহলে আস্তে আস্তে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে a নট তো হচ্ছে কোফিশিয়েন্ট, সেটা আমরা বাইরে রাখলাম। dx এর ইন্টিগ্রাল কি ভাইয়া? dx এর ইন্টিগ্রাল হচ্ছে x
তো লিমিট আমাদের হচ্ছে 0 to 2 পাই প্লাস আমাদের এখানকার কোফিশিয়েন্ট এ নট cos nx cos nx এর হচ্ছে ইন্টিগ্রাল কি ইন্টিগ্রেশন হচ্ছে sin nx আপন n তো এটার লিমিট হচ্ছে কি আমাদের 0 to 2 পাই প্লাস হচ্ছে sin nx এর হচ্ছে ইন্টিগ্রাল কি ভাইয়া মাইনাস cos nx আপন n লিমিট হচ্ছে গিয়ে 0 to 2 পাই তো এখন আমরা দেখি a নট তো x এর মান হচ্ছে 2 পাই টু 0 to 2 পাই তাহলে প্রথমে হচ্ছে আমাদের 2 পাই আসলো আর যখন x 0 হয়ে যাবে তখন পুরো টার্মটির মান 0 হয়ে যাবে তো আমরা সেটা একদমই একবারে ক্লোজ করে দিলাম দেন আমাদের a নট তো sin nx তো আমরা এনটা একটু বাইরে নিয়ে আসলাম তো sin nx 2 পাই তো sin 2 পাই n হয়ে যাবে এটা আচ্ছা আমরা লিখে ফেলি যে sin 2 পাই n মাইনাস sin 0 তো পরবর্তীতে 0 হয়ে যাবে তো প্লাসে মাইনাসে আমাদের হচ্ছে মাইনাস লিখলাম তো cos nx cos n আর x এর মান আমরা প্রথমেই 2 পাই ধরবো তাহলে cos 2 পাই n cos 2 পাই n মাইনাস তো আমরা nটা সামনে নিয়ে আসলাম মাইনাস cos 0 তো তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে 2 পাই a নট প্লাস sin 2 পাই n এটার মান কত ভাইয়া এটার মান হচ্ছে আমাদের 0 কারণ আমরা কি জানি sin n পাই তার মান সবসময় 0 আর sin 0 ডিগ্রি মান তো 0 তাহলে আমাদের এই পুরো টার্মটির মান কত হয়ে যাবে 0 দেন আমরা হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস 1/n তো cos 2 পাই n এটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন এটা হচ্ছে আমাদের ইভেন cos ইভেন পাই 2 পাই n ইভেন পাই দ্যাট মিন্স জোড় পাই হলে তার মান কত হয় ভাইয়া তার মান হচ্ছে 1 তো 1 মাইনাস cos 0 ডিগ্রি মান কত ভাইয়া cos 0 ডিগ্রি মান অবশ্যই 1 তো আমরা মডিফাই করলে 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0 তাহলে আমাদের এই টার্মসটি 0 হয়ে যাবে তাহলে আমাদের বাদ বাকি শুধু একটাই টার্ম থাকবে 2 পাই a নট তাহলে আমরা এদিকে পাইলাম ইন্টিগ্রাল c টু c প্লাস 2 পাই এন্ড 0 ছিল আমরা এখন c ধরলাম সমস্যা নাই f of x dx তো এটা হচ্ছে আমাদের পাইলাম 2 পাই a নট তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের a নটের মান ইজিভাবে পাবো বা a নট ইকুয়াল তো a নট আমরা এক সাইডে রাখলে 1/2 পাই আমাদের ভাগ হয়ে যাবে তাহলে c টু c প্লাস 2 পাই f of x dx তো আমাদের এই ফাংশনটাই ছিল মেইন যে আমরা আমাদের কোফিশিয়েন্ট ছিল 1/2 পাই c টু c প্লাস 2 পাই f of x dx আমাদের ফাংশনটি মিলে গেছে তো অনেকেই অনেক বইয়ে রয়েছে এভাবে তো এটা কিভাবে আসলো দেখুন একটু যদি আমরা সমীকরণটার দিকে লক্ষ্য করি তাহলে ওইখানে আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তো যখন আমাদের ফাংশনটি এরকম থাকবে যে f of x ইকুয়াল a নট আপন 2 প্লাস summation of n is equal to 1 to infinity a n cos of nx plus summation of n is equal to 1 to infinity b n sin nx
তো তখন আমাদের যে সমীকরণটি আমরা ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল সি টু সি প্লাস টোয়াইস পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল, এদিকে আমরা তখন ফাংশনটি পাবো এ বাই টু পাবো, টোয়াইস পাই ইন্টু এ নট বাই টু, এরকম একটা ফাংশন পাবো, কারণ তখন এ নট এটার মান হচ্ছে আমাদের নিচে টু আছে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো এটা হচ্ছে বাদ বাকি টার্মগুলো আমাদের জিরো হয়ে যাবে। তো এটা একটু ক্যালকুলেশন করলে টু টু ক্যান্সেল হয়ে যাবে, দেন আমরা পাবো এ নট ইকুয়াল 1/পাই ইন্টিগ্রাল সি টু সি প্লাস টোয়াইস পাই এফ অফ এক্স ডিএক্স। এটা কোন ক্ষেত্রে হবে? যখন আমরা হচ্ছে আমাদের ফাংশনটি এরকম থাকবে এ নট আপন টু। তো আমাদের হচ্ছে ফুরিয়ার সিরিজটি ছিল এরকম, এফ অফ এক্স ইকুয়াল শুধু এ নট ছিল। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এটা এ নট ইজ ইকুয়াল টু 1/টোয়াইস পাই ইন্টিগ্রাল সি টু সি প্লাস টোয়াইস পাই এফ অফ এক্স ডিএক্স। অ্যান্ড যখন আমাদের ফর্মুলা থাকবে এ নট আপন টু, যখন এটা দুই দ্বারা ভাগ থাকবে তখন আমাদের এটা হবে কোফিশিয়ান্ট এ নটের ভ্যালু। তো আমরা এ নট কীভাবে আসলো সেটা আমরা জেনে নিলাম। তো এখন আমরা আসব তো আমরা এখন হচ্ছে পুরো কোফিশিয়েন্ট অফ এন এর যে ফর্মুলা এটা কিভাবে আসলো সেটা আমরা প্রুফ করে দেখব। তো আগে আমরা প্রুফটা পুরাটাই লিখে ফেলি। আমাদের এন হচ্ছে গিয়ে 1/পাই ইন্টিগ্রাল সি টু সি প্লাস টোয়াইস পাই এফ অফ এক্স কস অফ এন এক্স ডিএক্স, তাই তো? তো এটার এখন আমরা প্রুফ দেখব। তো আমরা অলরেডি জানি এফ অফ এক্স ইকুয়াল এ নট প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 to infinity cos of nx প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity bn sin of nx, তাই তো? তো এখন এটা যদি আমরা প্রুফ করতে যাই আমাদের হচ্ছে ফাংশন এফ অফ এক্স এর সাথে আমাদের একটা cos ফাংশন লাগবে। তো এটা আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স উইথ লিমিটস সি টু সি প্লাস টোয়াইস পাই। তখন আমাদের ফাংশনটি হবে ইন্টিগ্রেশন সি টু সি প্লাস টোয়াইস পাই এফ অফ এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন সি টু সি প্লাস টোয়াইস পাই এ নট প্লাস সামেশন অফ n is equal to 1 to infinity integration c to c plus twice pi a n cos of nx dx plus summation of n is equal to 1 to infinity integration c to c plus twice pi sin of nx dx, তাই তো? তো আমাদের হচ্ছে এখানে cos ফাংশন লাগবে f of x এর সাথে। তো আমরা কি করব? মাল্টিপ্লাই করব বোথ সাইডে cos of mx নিয়ে, যে আমরা লিখব মাল্টিপ্লাই by both side
cos mx। তো আমরা এখানে mx ধরে নিলাম, কারণ আমাদের এখানে nx আছে, তো আমরা mx ধরলাম একটু বোঝার জন্য, আলাদাভাবে একটু স্পেসিফাই ভাবে দেখার জন্য। তো আমাদের হচ্ছে ফাংশনটি তখন হবে ইন্টিগ্রেশন c to c plus twice pi f of x cos of mx ইকুয়াল এ নট, তো আমাদের কোফিশিয়েন্ট এটি বাইরে চলে আসবে, দেন ইন্টিগ্রেশন c to c plus twice pi cos of mx প্লাস এন কোফিশিয়েন্ট আমাদের বাইরে আসবে, সামেশন অফ n is equal to 1 to infinity integration c to c plus twice pi cos of nx into cos of mx plus bn আমাদের হচ্ছে বাইরে চলে আসবে, দেন summation of n is equal to 1 to infinity integration c to c plus twice pi sine of nx cos of mx dx। তো এটা হচ্ছে আমাদের বোথ সাইডে আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি cos of mx নিয়ে। এখানে m এর মান হচ্ছে দুইটা হতে পারে, m ইকুয়াল n অ্যান্ড m নট ইকুয়াল n। আমরা অলরেডি জানি m যখন m ইকুয়াল n হবে তখন এটার একটা ফিক্সড একটা ভ্যালু থাকবে পাই, অ্যান্ড m নট ইকুয়াল n যখন হবে তখন এটা 0 হয়ে যাবে। তো দেয়ার আর অনলি ওয়ান ওয়ে, যে শুধুমাত্র আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। পুট m ইকুয়াল n, m ইকুয়াল m আমরা পুট করে দিলাম, ইন্টিগ্রেশন অফ c to c plus twice pi f of x cos of nx equal a naught integration of c to c plus twice pi cos of nx dx plus summation of n is equal to 1 to infinity a n, আচ্ছা a n টা আমরা বাইরে লিখলাম, a n cos square nx dx plus bn summation of n is equal to 1 to infinity sine of nx cos of nx। তাই তো এটা হচ্ছে আমাদের m is equal to n আমরা পুট করার পর এটা আমাদের ফাংশনটি এভাবে আসলো। হিয়ার integral c to c plus twice pi cos of nx dx equal কত, তো cos of nx dx এটা আমরা প্রথমে বের করে নিলাম। তো এটা সমান আমাদের কত আসবে ভাইয়া, এটা সমান আমাদের আসবে sin of nx upon n integral 0 to twice pi equal 1 upon n into 0 equal 0 আসবে। কিভাবে, 0 to c plus twice pi cos of nx dx, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি উইথ লিমিট হচ্ছে c into c plus twice pi, দেন cos nx আমাদের sin of nx হয়ে যাবে ডিভাইডেড বাই n, তো আমাদের লিমিট 0 to twice pi, তো আমরা 1 by n বাইরে রাখলাম, sin of any pi তার মান কত ভাইয়া 0। তো কোনো কিছুর সাথে 0 আমাদের গুণ করলে পুরো টার্মটি আমাদের 0 হয়ে যাবে, তাহলে আমাদের এই টার্মটি পুরোটাই 0 হয়ে যাবে। দেন
আমরা হচ্ছে এখন এই ফাংশনটির মান বের করব। তো এই ফাংশনটির মান বের করতে হলে আমাদের ফাংশনটি লিখে ফেলে আগে c plus twice pi cos square nx dx। তো এটা আমরা মান বের করব। আমরা জানি we know cos of twice theta equal 2 cos square theta minus 1 বা 2 cos square theta is equal to হচ্ছে 1 plus cos twice theta বা cos square theta equal 1 plus cos twice theta upon 2। তো cos square theta এর মান আমরা এটা জানি। তো এই সংখ্যাটা যদি আমরা এখানে পুট করি এবং থিটার জায়গায় যদি আমরা nx ইউজ করি তাহলে তখন ফাংশনটি আমাদের হবে c plus twice pi then cos square এর জায়গায় আমরা কি লিখব 1 plus cos থিটার জায়গায় আমরা কি লিখব cos থিটার জায়গায় আমরা লিখব 2nx, কারণ থিটা মান হচ্ছে আমাদের nx সাথে 2 আছে, তাহলে 2nx আপন 2। দেন আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হাফটা আমরা বাইরে রাখলাম, 2টা বাইরে রাখলাম। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের ইন্টিগ্রেশন c plus twice pi 1 plus cos of 2nx, তাহলে আমাদের ফাংশনটি আসতেছে এরকম হাফ ইন্টু 1 ইন্টু dx, দ্যাট মিনস x প্লাস cos 2nx। এটাকে আমরা যদি ভাঙাই ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে sin 2nx আপন 2n, রাইট? ওকে, আমাদের লিমিট ছিল c plus twice pi। দেন আমরা এখানে পাচ্ছি হাফ, তো x এর মান আমরা c plus twice pi আমরা ইনপুট করব। কত ইনপুট করব? c plus twice pi। তো c যদি আমাদের এখানে c is equal to 0 থেকে শুরু হয় তাহলে আমরা 0 to twice pi, তো আমরা 0 to twice pi ধরে করলে আসে cos twice pi, that means 2 pi minus 0, that means 0 plus sin of কত হবে 2n, আবার 2 pi এটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, that means sin of 4 pi n, sin of any pi তার মান কত ভাইয়া 0, that means আমাদের পুরো টার্মটির মান 0 হয়ে যাবে, and sin মাইনাস sin 0 ডিগ্রি মান তো আমাদের 0 হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি কি, শুধু আমরা পাচ্ছি এখানে ফাইনালি পাই পাচ্ছি। তো কিসের মান আমরা পাই পাইলাম? এই পুরা ভ্যালুটির মান আমরা পাই পাইছি, এটার মান আমরা 0 পাইছি। দেন আমাদের হচ্ছে গিয়ে sin nx cos nx এটার মান আমরা বের করব। তো এটার মান আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের ফাংশনটি লিখে ফেলে আগে integration of c plus twice pi sin of nx cos of nx equal into dx equal কত হবে? আমরা যদি একটু হাফ সামনে কমন নেই, ইন্টিগ্রেশন c plus twice pi, তাহলে এখানে 2 হয়ে যাবে 2 sin of nx cos of nx, রাইট?
ওকে, তাহলে আমাদের হাফটা সামনে থাকলো 2 সাইনে কসে, 2 সাইনে কসে। তাহলে এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে অবশ্যই সাইন অফ টোয়াইস থিটা, 2 সাইনে কসে, 2 সাইনের সূত্র। তাহলে আমরা এর জায়গায় কি ইনপুট করব? nx। তাহলে 2 সাইন 2 থিটা, দ্যাট মিন্স nx। ওকে, তাহলে আমাদের লিমিট হচ্ছে গিয়ে c2 c প্লাস টোয়াইস পাই। তো আমরা যদি c ইজ ইকুয়াল টু 0 ইনপুট করি তাহলে আমাদের ফাংশনটি কি হবে? তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের হাফ তো আছে, তাহলে আমাদের c যদি 0 হয় তাহলে টোয়াইস পাই, তাহলে x এর মান হচ্ছে আমাদের টোয়াইস পাই, তার সাথে 2n গুণ আছে, তাহলে কত হবে? 4 পাই n। তাহলে সাইন ইন্টু nই পাই, তার মান কত? 0। তাহলে আমাদের প্রথম অংশটি 0, আর এটা তো আমাদের 0 হয়ে যাবে সির মান 0 ইনপুট করলে। তাহলে আমাদের পরবর্তী সাইন 0 ডিগ্রি মান কত ভাইয়া? 0। তাহলে পুরো টার্মটির মান আমাদের 0 হয়ে গেল। তো ফাইনালি আমরা যে সিস্টেমটি পাইলাম, যে আমরা পুরো ফাংশনটি পাইলাম, আমাদের হচ্ছে এই অংশটুকুর মানও আমরা পাইলাম 0, এই অংশটুকুর মান পাইছি আমরা পাই, এই অংশটুকুর মান আমরা পাইছি কত? 0। তো ফাইনালি আমরা যা পাইলাম, ইন্টিগ্রেশন অফ c2 c প্লাস টোয়াইস পাই f of x cos of nx dx ইকুয়াল, তো প্রথম অংশের মান আমরা পাইছি 0, তারপরে অংশের মান পাইছি আমরা a0 ইন্টু পাই, a0 ইন্টু পাই, তারপরে অংশ পুরাটার মান আমরা পাইছি 0, a0 এর মান আমরা 0, an ইন্টু পাই প্লাস 0। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের ফাংশনটি হবে a নট ইকুয়াল 1 আপন পাই ইন্টিগ্রেশন c2 c প্লাস টোয়াইস পাই f of x cos of nx dx। ওকে, তো ফাইনালি আমরা কিসের মান পাইলাম? an এর মান পাইলাম, কোফিশিয়েন্ট। তাহলে আমাদের an ইজ ইকুয়াল ছিল 1 আপন পাই c2 c প্লাস টোয়াইস পাই f of x cos of nx dx। an is 1 upon pi integral c to c plus twice pi f of x cos of nx dx। ওকে, তো এখন আমরা কোফিশিয়েন্ট অফ bn এর মান আমরা বের করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা হচ্ছে bn এর কোফিশিয়েন্ট বের করব। তো bn এর কোফিশিয়েন্টটা আমরা প্রথমে লিখে ফেলি। bn ইজ ইকুয়াল টু আমরা জানি 1 upon pi integral c to c plus twice pi f of x sin of nx dx। তো এটা আমরা কিভাবে প্রুভ করব? তো আমরা প্রথমে ফুরিয়ার সিরিজটি লিখে ফেলি, যে আমাদের ফুরিয়ার সিরিজটি হচ্ছে গিয়ে f of x ইকুয়াল a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity an cos of nx প্লাস সামেশন অফ n is equal to 1 to infinity bn sin of nx। তো ফুরিয়ার সিরিজটির উভয় পাশে আমরা ইন্টিগ্রাল নেই, টেকিং ইন্টিগ্রাল ইন বোথ সাইড with respect to x with limit c to c plus twice pi। তো উভয় পাশে আমরা c to c plus twice pi লিমিট নিয়ে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে। তাহলে আমাদের ফাংশনটি হবে গিয়ে ইন্টিগ্রেশন c to c plus twice pi f of x dx ইকুয়াল a0 কোফিশিয়েন্ট বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন c to c plus twice pi dx প্লাস an হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট বাইরে রাখলাম, সামেশন অফ n ইকুয়াল 1 to infinity ইন্টিগ্রেশন c to c
c plus twice pi cos of nx dx plus bn হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট বাইরে রাখলাম n is equal to 1 to infinity integration c to c plus twice pi sine of nx dx তাই তো তো আমাদের হচ্ছে এখানে bn এর যে ফাংশনে sin of nx আছে তো আমাদের উভয় পাশে sin of nx নিয়ে আসতে হবে ভাইয়া তাহলে আমরা কি করব উভয় পাশে sin of nx দ্বারা mx দ্বারা মাল্টিপ্লিকেশন করি তো মাল্টিপ্লিকেশন in both side mx sin of mx তো উভয় পাশে মাল্টিপ্লিকেশন করলে আমাদের যে ফাংশনটি আসবে সেটা হচ্ছে c into c plus twice pi f of x sin of mx into dx is equal to a naught integration of c to c plus twice pi sin of mx dx plus a n summation of n is equal to 1 to infinity integration c to c plus twice pi sin of mx cos of nx dx plus bn summation of n is equal to 1 to infinity integration c into c plus twice pi c to c plus twice pi then হচ্ছে sin of nx sin of mx dx তাই তো তো আমাদের হচ্ছে ফাংশনটি এরকম আসলো দেন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি দেন আমরা হচ্ছে গিয়ে m is equal to যদি আমরা n পুট করি কারণ m এখানে দুইটা হচ্ছে কেস হতে পারে m is equal to n আর হচ্ছে m not equal to n তো এর ক্ষেত্রে আমরা 0 পাই তো এটা আমাদের আওতার বাহিরে তো আমরা এখানে m is equal to n পুট করব ওকে পুট m equal n তাহলে আমাদের যে ফাংশনটি আসবে ইন্টিগ্রেশন c to c plus twice pi f of x sin of nx dx equal a naught integration c to c plus twice pi sin of nx dx plus a n integration of n is equal to 1 to infinity integral c to c plus twice pi sin of m এর জায়গায় কি হবে n হবে আর হচ্ছে n তো আগে থেকে আছে তাহলে sin of nx cos of nx dx plus bn summation of n is equal to 1 to infinity integration c to c plus twice pi তো n তো আগে থেকে ছিল আর m এর জায়গায় n কি হবে ইনপুট হবে তাহলে কি হবে sin স্কয়ার nx sin স্কয়ার nx dx তো আমাদের ফাংশনটি এরকম আসলো ওকে তো এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয় তাহলে আমরা প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা ভাবে বের করে একসাথে আমরা অ্যাড করব যে হিয়ার integration of c to c plus twice pi sin of nx dx equal কত আমরা প্রথম পার্টটি বের করব তো প্রথম পার্টটি হচ্ছে কি আমাদের sin nx dx summation of sin nx dx তাহলে sin থাকলে কি হবে ভাইয়া মাইনাস cos of nx upon n তো আমাদের লিমিট ছিল গিয়ে c to c plus twice pi তো c is equal to 0 আমরা যদি পুট করি তাহলে 0 to twice pi তাহলে আমাদের তখন ফাংশনটি কত হবে ভাইয়া cos তো আমরা 1 minus 1 upon n টা আমরা বাহিরে রাখলাম দেন আমাদের কি হবে cos 2 pi n তো আমরা লিখে ফেলি যে cos 2 pi n minus
cos of 0। ওকে, তো আমাদের যে ফাংশনটি আসবে 1/n, তো cos 2πn এর মান কত ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার, তো ইভেন পাই, তো ইভেন পাই হলে আমাদের কি হবে? 1 হবে। অ্যান্ড cos 0 ডিগ্রি মান তো আমাদের 1, তার মানে আমাদের পুরো ফাংশনটির মান কত আসলো? 0 আসলো। ওকে, দেন আমরা হচ্ছে গিয়ে এই ফাংশনটির এইটুকু অংশের মান বের করব। দেন হচ্ছে আমাদের c plus 2 pi sin of nx cos of nx dx ইকুয়াল, আমরা যদি সামনে একটা হাফ ইনপুট করি and integral c plus 2 pi, তাহলে উপরে হবে আমাদের 2 sin of nx cos of nx dx। তাহলে আমাদের এটা পুরো একটা সূত্রের মধ্যে পড়ে গেল, 2 sin এ cos এ। এটা সূত্র কি ভাইয়া? sin twice এ। তাহলে আমরা এখানে বসাই দেব sin twice এ। তো sin 2 a মানে কত ভাইয়া? nx dx। তাহলে আমাদের ফাংশনটি যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ তো আগে থেকে ছিল, দেন তাহলে sin 2 nx dx, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন হবে মাইনাস cos of 2 nx upon 2 ইন্টিগ্রেশন আমাদের c plus 2 pi। তো আমাদের c মান যদি আমরা 0 ইনপুট করি, তাহলে আমাদের আসবে গিয়ে হাফ তো আগে থেকে ছিল, দেন নিচে 2 আছে, তাহলে আমরা একবারে লিখে দিলাম -1/4, মাইনাস সামনে গেল 1/4 cos 2 nx। তো cos আর c মান হচ্ছে আমাদের 0, তাহলে cos 4n cos 4 pi n হবে। 2 into 2 4, x এর মান হচ্ছে twice pi, 2 into 2 4 pi n, তাহলে cos 4 pi n আমাদের হচ্ছে cos 4 pi n মাইনাস cos 0 তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে cos 4 pi, এটা হচ্ছে আমাদের ইভেন পাই। তাহলে ইভেন পাই এর মান কত হবে গিয়ে 1 মাইনাস, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে গিয়ে আমাদের 1, তাহলে পুরো টার্মটির মান আমরা পাইলাম 0। ওকে, তাহলে আমরা হচ্ছে কি পাইলাম এখন? এই পুরোটির মান আমরা 0 পাইলাম, এইটার মান আমরা 0 পাইছি। দেন ফাইনালি আমরা এটা দেখব, ইন্টিগ্রেশন অফ c plus 2 pi sin square nx dx। তো এটা কত হবে? আমরা জানি, we know cos of twice theta equal 1 minus 2 sin square theta। তো sin square theta equal কত ভাইয়া? sin square theta equal 1 minus cos twice theta upon 2। তো আমাদের যেহেতু এখানে ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে রিপিট আছে, দ্যাট মিনস স্কোয়ার আছে, তাহলে আমাদের এটা সিম্পল ফাংশনে নিয়ে আসতে হবে, এই জন্য আমরা এই সূত্রগুলি ইউজ করে থাকি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন c plus 2 pi, তাহলে 2 ছিল, 2টা আমরা সামনে নিয়ে আসলাম, 1 মাইনাস cos অফ 2 থিটা, থিটার মান কত? nx, তাহলে 2 nx dx। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি সিম্পলি ভাবে, হাফ ইন্টিগ্রেশন c plus 2 pi, তাহলে এখানে আমাদের হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন c plus 2 pi cos of 2 nx dx। তো আমাদের ফাংশনটি এরকম আসবে, আর লিমিট হচ্ছে, লিমিট তো আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে c plus 2 pi dx এর মান হচ্ছে কি আমাদের x, লিমিট হচ্ছে আমাদের 0 c to c plus 2 pi, আর এখানে হচ্ছে কি হাফ cos 2 nx, দ্যাট মিনস হচ্ছে আমাদের cos থেকে গেলে sin 2 nx upon 2 ইন্টিগ্রেশন অফ
তো আমাদের লিমিট হচ্ছে সি থেকে সি প্লাস টুয়াইস পাই। দেন ফাইনালি আমরা যা পাবো, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে আমাদের টুয়াইস পাই, হাফ ইন্টু টুয়াইস পাই, আর হচ্ছে সির মান যদি জিরো ইনপুট করি তাহলে আমাদের পুরোটাই জিরো হবে। তাহলে পরের টার্ম আমাদের জিরো মাইনাস সাইন ইন্টু এনি পাই, তার মানে হচ্ছে জিরো, দ্যাট মিনস জিরো অ্যান্ড সাইন 0 ডিগ্রি মান তো জিরো, তাহলে পুরো টার্মটির মান আমাদের জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আমরা তাহলে পাইলাম 2 ক্যান্সেল, দ্যাট মিনস পাই পাইছি শুধু। তাহলে আমরা যদি পুরো সিস্টেমটি একটি বসাই দিই তাহলে আমাদের যে ফাংশনটি পাবো 1 নং সমীকরণ হতে আমরা পাবো যে ইন্টিগ্রেশন সি টু সি প্লাস টুয়াইস পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স ইকুয়াল, প্রথমে পাইছি জিরো, তারপরেরটার মান জিরো অ্যান্ড বি এন ইন্টু পাই পাইছি। তাহলে আমরা এখান থেকে ইজিভাবে ক্যালকুলেশন করতে পারি বি এন ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন অফ সি টু সি প্লাস টুয়াইস পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স। ওকে, ফাইনালি আমরা বি এন এর ভ্যালু বের করে ফেললাম। তাহলে বি এন ভ্যালু হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন সি টু সি প্লাস টুয়াইস পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স। তো আজকে আমাদের এটাই ছিল প্রমাণ করার বিষয় যে আমাদের যে কোফিশিয়েন্ট আছে ফুরিয়ার সিরিজের তিনটির, যে এ নট, তারপর হচ্ছে এ এন বি এন, তো আমরা পুরাটাই আমরা বের করে ফেললাম। তো আজকের বিষয় ছিল, আজকের হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য ছিল কোফিশিয়েন্টগুলো প্রুফ করে দেখানো। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, যদিও আজকে একটু বেশি ক্রিটিক্যাল জিনিস, তো ইনশাল্লাহ আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি একবার বুঝতে না পারেন ভিডিওটি রিপিট করবেন অ্যান্ড আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ। অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।